হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো বিটকয়েনের দাম নিয়ে। বিটকয়েনের দাম উঠেছে $90,000, পাচ্ছে রাজনৈতিক আনুকূল্যও। এই শিরোনামে একটি সংবাদ শিরোনাম করেছে বার্তা সংস্থা রয়টার্স। তো একটি বিটকয়েনের দাম প্রায় $90,000 উঠেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার উপর ভিত্তি করেই বিটকয়েনের এই রমরমা অবস্থা। আর্থিক বাজারে প্রত্যাশা ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো বান্ধব হবে। রয়টার্স জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম চলতি সপ্তাহে বাড়ছে। গত নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম 25%-রও বেশি বেড়েছে। এশিয়ায় আজ মঙ্গলবার একটি বিটকয়েন বিক্রি হয়েছে $89,637। মূল্যবৃদ্ধির দৌড়ে বিটকয়েন পাল্লা দিচ্ছে ইলন মাস্কের টেসলার সঙ্গে। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়েছে 40%। বিনিয়োগকারীরা মনে করছেন ট্রাম্পের বন্ধুরা এবং যেসব বিষয়ে তার আগ্রহ আছে সেসব বিষয়ে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় ভালো করবে। সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, পরিষ্কারভাবে এটা ট্রাম্পের জন্য হচ্ছে, কারণ তিনি এই শিল্পের খুবই সমর্থন করেন। এর মানে হলো ক্রিপ্টোর মজুদ ও মুদ্রা উভয়েরই চাহিদা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের ফল আসার পর থেকে বিটকয়েনের দাম প্রায় রেকর্ড পর্যায়ে ওঠার মানে হলো এই মুদ্রার উপরে কেবল খোলা আকাশ রয়েছে। প্রচারণা চালানোর সময় ট্রাম্প ডিজিটাল সম্পদ সংগ্রহ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে তিনি এই গ্রহের একটি ক্রিপ্টো রাজধানী বানাবেন এবং বিটকয়েনের একটি জাতীয় মজুদ গড়ে তুলবেন। এটা এখনও পরিষ্কার নয় যে ঠিক কবে এবং কিভাবে বিষয়টি ঘটবে, তবে এই সম্ভাবনা ক্রিপ্টোর মাইনিং কর্মকাণ্ড জোরালো করেছে এবং এ সংক্রান্ত শেয়ারের লেনদেনও বেড়েছে। ক্রিপ্টোকারেন্সি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাস্ট্রোনট ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাথুডিপ বলেন, এর ফলে অন্যান্য দেশও বিটকয়েন কিনে যুক্তরাষ্ট্রের আগে থাকার চেষ্টা করবে এমন সম্ভাবনা বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত বিটকয়েন মাইনারদের জন্য এটি একটি অনুঘটক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। ওয়াল স্ট্রিট লেনদেন শুরুর আগেই ক্রিপ্টো মাইনার রায়ট প্ল্যাটফর্মসের শেয়ারের দাম 17% বেড়েছে। লেনদেনের সময় শেষে এর দাম আরও বাড়ে। আরও দুই ক্রিপ্টো মাইনিং কোম্পানি যারা মারা হোল্ডিংস ও ক্লিন স্পার্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় 30%। সফটওয়্যার কোম্পানি ও বিটকয়েনে বিনিয়োগকারী মাইক্রো স্ট্র্যাটেজি জানিয়েছে 31 অক্টোবর ও 10 নভেম্বরের মধ্যে বিটকয়েন কিনতে তারা $200 কোটি খরচ করেছে। এতে তাদের লাভ বেড়ে চলেছে। তবে কেবল বিটকয়েনই নয়, ছোটোখাটো ক্রিপ্টোকারেন্সিকে ঘিরেও উচ্ছ্বাস চলছে, যেমন ইথার। এমনকি একসময় যে ক্রিপ্টো মুদ্রা নিয়ে মজা করা হতো সেই ডজ কয়েনের দামও কিন্তু বেড়েছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা মনে করছেন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্যারি গেন্সলার আর খুব বেশি দিন তার দায়িত্বে থাকতে পারবেন না, কারণ ট্রাম্প বলেছেন যে তিনি তাকে পরিবর্তন করবেন। গ্যারি গেন্সলারের অধীন নিয়ন্ত্রক সংস্থাটি ক্রিপ্টোর ক্ষেত্রে কঠোর নজরদারি চালাত। গত সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও একটি ক্রিপ্টো ব্যবসা চালু করেছেন, যার নাম দিয়েছেন ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল। ডিজিটাল সম্পদ বিষয়ক প্রতিষ্ঠান কির্কের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রধান জাস্টিন ডি অ্যানেথান বলেন, আমরা যা দেখছি তা কেবল দামের একটি মাইল ফলক নয়। বিটকয়েন যে একটি স্থিতিশীল এমনকি রাজনৈতিকভাবে প্রশ্রয়প্রাপ্ত সম্পদ, এই ইঙ্গিত ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিটকয়েনের দাম আর কত দূর বাড়তে পারে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।